কর্মব্যস্ত ঢাকা শহরে সকালে শুরু হয় বৃষ্টি, কখনো হালকা কখনো বা মাঝারি। এই বৃষ্টিতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। সকালে স্কুলে অনেক সকালে গিয়েছি, তখন বৃষ্টি তেমন ছিল না, কিন্তু রেনকোট নেই নাই, ছাতা নেই নাই, এখন আসার সময় তো আর আসতে পারি না, রিক্সাও পাই না। ও সময়ে যে ঠান্ডা, এটা তো আরো হয়তো খারাপ লাগবে মানুষের কাছে। অসুবিধা হচ্ছেই, বাসে জ্যামটা বেশি, জ্যামের কারণে প্রবলেমটা হচ্ছে। ঢাকায় দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার। একে স্বাভাবিক হিসেবে দেখছে আবহাওয়া অফিস। বৃষ্টির পর আগামী সপ্তাহ থেকে সারা দেশে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানান আবহাওয়াবিদ। কারণ হলো পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী লঘুচাপের সম্মিলনে এই বৃষ্টিটা হচ্ছে। তো এই বৃষ্টিপাত বাংলাদেশের প্রায় যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, এদিকে মধ্যাঞ্চল, বাংলাদেশের মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। পূর্বাভাস আছে আগামী ২৪ ঘন্টা হয়তো অব্যাহত থাকতে পারে। ইভেন কি আগামীকালও হয়তো বৃষ্টি হয়তো থাকবে না, মেঘলা আবহাওয়া, তারপরে আবার হয়তো রোদ উঠে যাবে। রাজধানী শুধু নয়, সারা দেশে এরকম বৃষ্টির দেখা পাওয়া গেছে। এদিকে শীতের এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবজি চাষ। শীতকালীন সবজি, বিশেষ করে আলু, সিম, টমেটোর ক্ষতি হচ্ছে বলে জানান কৃষিবিদ। আলু, টমেটোতে কিন্তু এখন আপনার যেটা হবে যে লেড ব্লাইট রোগে আক্রান্ত হবে, এবং এই বৃষ্টিটাতে আলুর উপরই আমরা খুব চিন্তিত হচ্ছি যে এটা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি। বৃষ্টি থেকে ফসল বাঁচাতে মাঠে পলিথিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাসমিন আফরোজ, সময় সংবাদ, ঢাকা।